চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সময়মতো হবে কিনা এ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। খাতা মূল্যায়নে পরীক্ষকদের অনীহা এবং মূল্যায়ন প্রক্রিয়ায় নানা জটিলতাকে এই পরিস্থিতির মূল কারণ হিসেবে দেখা হচ্ছে। এতে উত্তরপত্র মূল্যায়ন, নম্বর এন্ট্রি ও ফল প্রস্তুতের কাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা। শিক্ষকদের অভিযোগ, খাতা মূল্যায়নের সম্মানী তুলনামূলকভাবে কম এবং তা পেতেও দীর্ঘ সময় লাগে। অনেক ক্ষেত্রে 1 বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়। পাশাপাশি খাতা সংগ্রহ ও জমা দেওয়ার প্রক্রিয়া, প্রতিষ্ঠানের ছুটি না পাওয়া এবং সময়মতো কাজ শেষ করার চাপও বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। প্রতি পরীক্ষককে প্রায় 200 থেকে 250টি খাতা মূল্যায়নের দায়িত্ব দেওয়া হলেও পারিশ্রমিক ও সুযোগ সুবিধা পর্যাপ্ত নয় বলে দাবি তাদের। তবে শিক্ষা বোর্ড কর্মকর্তারা এসব অভিযোগের সঙ্গে একমত নন। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড খন্দকার এহসানুল কবির জানিয়েছেন, এবার প্রতি খাতা মূল্যায়নের সম্মানী 35 টাকা থেকে বাড়িয়ে 45 টাকা করা হয়েছে। তিনি বলেন, অনেক ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত জটিলতার কারণে সম্মানী পেতে দেরি হয়। এছাড়া শিক্ষকদের ওপর অতিরিক্ত চাপ না দিতে 300টির বেশি খাতা কোনো পরীক্ষককে দেওয়া হচ্ছে না বলেও জানান তিনি। এদিকে ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, বাংলা প্রথম পত্রের খাতা মূল্যায়নের দায়িত্ব পাওয়া 235 জন পরীক্ষক নির্ধারিত সময়ে খাতা সংগ্রহ করেননি। বারবার তাগাদা দেওয়ার পরও সাড়া না পেয়ে তাদের তালিকা প্রকাশ করেছে বোর্ড। সতর্ক করা হয়েছে, নির্ধারিত সময়ে দায়িত্ব পালন না করলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষা বোর্ডের আশঙ্কা, খাতা মূল্যায়নের এই ধীর গতি ও অনীহা অব্যাহত থাকলে এসএসসির ফল প্রকাশ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা কঠিন হয়ে পড়তে পারে।